রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা। যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য। সংসদ সদস্য মুফতি আমির হামজা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবারে লক্ষ্য শুধু বলিউড অভিনেত্রী নয়, সংসদের দুই নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে তাদের নিয়ে কদাকার কুৎসিত ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের আগুনে পুড়েছে রাজনৈতিক অঙ্গন। বিরোধী দল থেকে শুরু করে নিজ জোটের নেতাকর্মীরাও তার বিরুদ্ধে সরব হয়েছেন। বিষয়টি সংসদ পর্যন্ত গড়িয়েছে, কিন্তু পুরো ভিডিও পর্যালোচনা করলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। ভাইরাল ক্লিপটি কাটছাট করে উপস্থাপন করা হয়েছে। আসলে আমির হামজা সংসদের পুরুষ সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে কটূক্তি করেছিলেন। গত শুক্রবার রাতে একটি ওয়াজ মাহফিলে আমির হামজা যা বলেছিলেন তার একটি অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ক্লিপে শোনা যায় তিনি বলছেন, রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, এবং তারপরই শুরু হয় ভুঁড়ি নিয়ে বর্ণনা। অনেকে এটাকে নারীদের বডি শেমিং হিসেবে চিহ্নিত করেন, কিন্তু পুরো বক্তব্য শুনলে বোঝা যায় তিনি আসলে নিজের ডানে বামে বসা পুরুষ সংসদ সদস্যদের বড় বড় প্যাট নিয়ে মজা করছিলেন। তিনি বলেন, আমার ডানে বামে আমার এমন ভুঁড়িওয়ালা লোক আমি পেয়েছি, এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি চিরলে ওর ভিতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে। তিনি আর বলেন, মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। এরপরই রুমিন ফারহানা ও ফারজানা শারমিনের নাম উল্লেখ করে বলেন, যদি কোনো নারী এদের পেটের দিকে তাকায় তাহলে ভাববে ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের। অর্থাৎ তিনি পুরুষ সদস্যদের অতিরিক্ত মেদবহুল শরীর নিয়ে ব্যঙ্গ করছিলেন এবং বলছিলেন যে নারী সদস্যরা এটা দেখে লজ্জা পাবেন। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় ওঠে। বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীন জোটের অনেকে তাকে তীব্র সমালোচনা করেন। সংসদ অধিবেশনে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই বিষয়টি উত্থাপন করেন। তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, মাননীয় স্পিকার, আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুইজন নারী সহকর্মীর বিরুদ্ধে কদাকার কুৎসিত ভাষার ওয়াজ মাহফিল করেছে। আমি আপনার কাছে বিচার চাইছি। সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য হিসেবে আমির হামজার এমন বক্তব্যকে তিনি অশোভন বলে আখ্যায়িত করেন। বিষয়টি এখন সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে বলে জানা গেছে। মুফতি আমির হামজা অবশ্য নিজের বক্তব্যের পুরো প্রসঙ্গ স্মরণ করতে পারছেন না। গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, 1.5 ঘন্টার ওই ওয়াজ মাহফিলে কোথায় কি বলেছিলাম সেটা আমার মনে নেই, তবে তার এই ধরনের বক্তব্য নতুন নয়। ইসলামী আলোচনার পাশাপাশি বিতর্কিত মন্তব্য করে তিনি বারবার শিরোনাম হয়েছেন। ফরিদপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছে। তার এই মন্তব্যকে নারী বিরোধী ও অশালীন বলে দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদ সদস্য হিসেবে আমির হামজার বক্তব্য আরও সাবধানী ও শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল। নারী হোক বা পুরুষ, কারো শারীরিক গঠন নিয়ে এমন কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বলেন, ওয়াজ মাহফিলে ধর্মীয় আলোচনার সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রমণ মিশিয়ে ফেলা অনেক সময় ঝামেলা তৈরি করে। এখানে তিনি হয়তো হালকা মেজাজে কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। কাটছাট করে ভাইরাল করার কারণে বিষয়টি আরও জটিল হয়েছে। এই ঘটনায় নারী রাজনীতিকদের মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংসদে নারীদের অংশগ্রহণ বাড়লেও তাদের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার কতটা যৌক্তিক, এ নিয়ে সমাজে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে নীতি ও কর্মসূচি নিয়ে আলোচনা হওয়া উচিত। ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে ফের নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তে গুলি চালানো, মানবাধিকার লঙ্ঘন এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। সেই আবহে এবার নদী ও জলাভূমি সংলগ্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে সাপ ও কুমিরের মতো হিংস্র সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি প্রকাশ্যে আসতে দুদেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একই সঙ্গে মানবাধিকার মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রায় 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে নদী, খাল ও জলাভূমি। এইসব এলাকায় কাঁটাতারে বেড়া বসানো সম্ভব হয়নি, ফলে এই অংশগুলোকে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বলে মনে করে বিএসএফ। তাদের দাবি, এইসব পথ ব্যবহার করে অনুপ্রবেশ, চোরাচালান এবং অবৈধ যাতায়াত ঘটে থাকে। ইতিমধ্যে এই সীমান্তে ড্রোন নজরদারি, তাপচিত্র যন্ত্র, জিপিএস নির্ভর ট্র্যাকিং ব্যবস্থা এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
পাশাপাশি বহু স্থানে কাঁটাতারে বেড়া এবং কিছু জায়গায় বিদ্যুতায়িত প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। তারপরও পুরো সীমান্তকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে মনে করছে বিএসএফ। এই প্রেক্ষাপটে নদীপথে নজরদারি আরও কঠোর করতে নতুন একটি ভাবনা সামনে এসেছে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএসএফ এর শীর্ষ পর্যায়ের এক বৈঠকে সীমান্তের জলাভূমি এলাকায় সাপ ও কুমির ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার। পরে মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয় এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ পাঠানো হয়। বাংলাদেশ ভারত সীমান্ত দীর্ঘদিন ধরেই সংবেদনশীল একটি এলাকা। দুই দেশের সম্পর্ক, সীমান্তবর্তী মানুষের জীবনযাপন এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুর সঙ্গে এই সীমান্ত সরাসরি যুক্ত। ফলে এখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। সেই কারণে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের আগে উভয় দেশের মধ্যে আলোচনা, স্বচ্ছতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাতক্ষীরায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা 3 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। খুলনায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ সহ ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 সদস্যকে আটক করা হয়েছে। কোস্টগার্ড বলেছে, আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোহাগ হাওলাদার এবং খুলনার পাইকগাছা উপজেলার বাবুল সানা। তারা দীর্ঘদিন ধরে ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনী খুলনার দাকব থানার বাইনতলা খালসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল 6টার দিকে কোস্টগার্ড বেস মোংলা ও আউটপোস্ট লোনিয়ান যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বনের ভিতরে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 সক্রিয় সদস্যকে আটক করা হয়। অভিযানে 2টি একনলা বন্দুক, 23টি কার্তুজ, 5টি ফাঁকা কার্তুজ, 5টি ইয়াবা বড়ি এবং 1100 টাকা জব্দ করা হয়। একই সঙ্গে ডাকাতদের আস্তানা ধ্বংস করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 31 মার্চ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডোগরা খালসংলগ্ন এলাকা থেকে একটি নৌকাসহ 3 জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় 1 এপ্রিল সন্ধ্যা 6টার দিকে কোস্টগার্ড স্টেশন হলদেবনিয়া এবং স্টেশন কৈখালীতে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ডাকাতদের কাছে জিম্মি থাকা একটি নৌকাসহ 3 জন জেলেকে উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা, 2টি কার্তুজ, একটি ফাঁকা কার্তুজ, 3টি ওয়াকিটকি চার্জার, 3টি মুঠোফোনের ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলে ইনতাস, মোশাররফ, আনিস সাতক্ষীরা শ্যামনগর থানার বাসিন্দা। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জিগাতলায় বিডিআর সীমান্ত সোমবার সিনেমা হলে প্রজেক্ট হেইল মেরি সিনেমাটি দেখেছেন তারা। মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি সাংবাদিকদের বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা 7টা 10 শো শুরু হয়ে শেষ হয়েছে রাত 10টা 10। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সোমবার শাখায় প্রদর্শিত হচ্ছে।